মুনাফিক যারা, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, এর উপরের তবকায় থাকবে হলো কাফেররা। তার মানে কাফেরের থেকেও কঠিন শাস্তি থাকবে মুনাফিকদের। কাফেররা কিন্তু মুনাফিক কারা? মুনাফিকরা কিন্তু কাফের না। মুনাফিক কারা? যারা অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস করেছি, ঈমান আনে, কালিমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মুনাফিক। আর একজন টোটালি নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, কালিমাও পড়ে না, আল্লাহ রসুলকে বিশ্বাস করে না, তার থেকে যে কালিমা পড়ে, কালিমার সাথে বিট্রাই করে, আল্লাহ ওয়ালাদের সাথে বিট্রাই করে, আল্লাহর হুকুমাতের সাথে বিট্রাই করে, এরা হলো কাফেরদের থেকেও খারাপ। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকা, এরা তারাই, আল্লাযী, যারা, ইশতারাও, ক্রয় করে নিয়েছে, অর্থাৎ কিনে নিয়েছে। উলাইকাল্লাযীনা ইশতারাও, এরা ওই সমস্ত লোক যারা কিনে নিয়েছে আদ-দালালাহ, গুমরাহিকে, কুফরিকে, জাহান্নামকে যারা কিনে নিয়েছে। কিসের বিনিময়? ক্রয় বিক্রয় করতে গেলে তো বিনিময় লাগে। আমরা টাকা দেব, তারা মাল দেবে। আমি জমি দেব, আরেকজন আমারে টাকা দেবে। আমি মাল দেব, আরেকজন টাকা দেবে। বিনিময় ছাড়া ক্রয় বিক্রয় হয় না। তা আল্লাহ বলছে এরা ওই সমস্ত মানুষ যারা ক্রয় করে নিয়েছে গুমরাহিকে, পথভ্রষ্টতাকে, বিল হুদা, হেদায়েতের বিনিময়। অর্থাৎ যারা হেদায়েতের থেকে গুমরাহিকে হেদায়েত দিয়ে গুমরাহি ক্রয় করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, আল্লাহ তাআলা বলছেন অতএব এদের ব্যবসা লাভজনক হয়নি। এদের ক্রয় বিক্রয় করেছে, এরা ব্যবসা করেছে, কিন্তু এদের ব্যবসাটা কি নয়? লাভজনক নয়। ওয়া মা কানু মুহতাদিন, আর তারা হেদায়েত প্রাপ্ত নয়। অর্থাৎ হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করা, এর মধ্যে ক্রয় করা দ্বারা বোঝানো হয়েছে যে মানুষ কোনো বস্তু মূল্য প্রদান করে ক্রয় করে, মূল্যটা বস্তুত বিনিময় হয়ে থাকে এবং বস্তুটাই তার কাছে প্রাধান্য হয়ে থাকে। এখানে আল্লাহ তাআলা যেমন আপনি দুনিয়াকে ক্রয় করলেন, দুনিয়ার খোশ আমদেদ ক্রয় করলেন, আখিরাতে যা হয় হবে। আখিরাতে চিন্তা করে লাভ আছে? সবাই যা হয় আমারও তাই হবে। আখিরাতে যা হয় হবে। একজন মানুষ অনায়াসে পর্দা করে না, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তার মানে কি? তারা গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। তারা আল্লাহর পরিবর্তে, হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ তাআলা, এরা কারা? এরা হলো মূলত মুনাফিকরা। অর্থাৎ এদের সামনে আল্লাহ তাআলা বলছেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, এদের ব্যবসা তারা মুনাফা পাইল না এবং তাদের সালাকলা, তাদের সঠিক পথের সন্ধান দিতে ব্যর্থ হলো। এগুলো আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলেছেন। অর্থাৎ এরা ঈমান এনেছে, কিন্তু ঈমান আনার পরে তারা সেই ঈমানকে আবার বিক্রি করে দিয়েছে গুমরাহির কাছে। আবার হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করা, তার মানে হলো ঈমান এনেছে, কিন্তু দুনিয়ায় ক্ষমতার জন্য, ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য, সমাজের অবস্থান করার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য তারা কি করেছে? ওই হেদায়েতটাকে পিছনে ফেলে গুমরাহিটাকে ধরে নিয়েছে, খারাপটাকে কিনে নিয়েছে, খারাপটাকে লালন করেছে। চিন্তা করেছে আমি যদি এখন একেবারেই ভালো হয়ে যাই,
ভদ্র হয়ে যায়, তাহলে আমার রাজনৈতিক ক্ষমতা থাকবে না। আমি যদি মাস্তান না পুষি, আমি যদি সুদ না খাই, বড় লোক হতে পারবো না, সমাজের অবস্থান ভালো থাকবে না। অনেকে তার ছেলে মেয়েরে পর্দা করতে দেয় না, বউরে পর্দা করতে দেয় না। পর্দা করলে বড় বড় পার্টিতে গেলে যদি বউ, সবাইয়ের বউ থাকবে একেবারে খোলামালা ড্রেসে, আমার বউ যদি বোরকা পরে হেজাব পরে থাকে, তাহলে পার্টিতে যাওয়া যাবে না, মানুষ আমাকে মানে মূল্যায়ন করবে না, এরকম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এরা হলো মুনাফিক, যারা মুখে কালিমা স্বীকার করে কিন্তু অন্তরে স্বীকার করে না, এবং তাদের মুখের কথা এবং কর্মের সাথে কোনো মিল নেই। তারা মুখে যা বলে কর্মে আলাদা করে। তারা মূলত হেদায়েতকে, গুমরাহিকে ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে হেদায়েতের পরিবর্তে। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের দৃষ্টান্ত যেমন কোন ব্যক্তি আগুন জ্বালায়, তারপর তার চতুর্দিকে আলো হয়ে যায়। এক ব্যক্তি আগুন জ্বালাইছে, জ্বালানোর পরে চারিদিকে কি আলোকিত হয়ে গেছে। আল্লাহ তাআলা তার আলো নিয়ে গেলেন এবং তাদেরকে ফেলে রাখলেন ঘোর অন্ধকারে, ফলে তারা কিছুই দেখতে পেল না। এই আলো বলতে হেদায়েতের আলোর কথা বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহর এক বান্দা যখন হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়েছে, অর্থাৎ এই অন্ধকার, এই বর্বর যুগে, এই নিকৃষ্ট যুগ জাহিলিয়াতের যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত এবং হক এবং বাতিলের পার্থক্য যখন করে দিয়েছেন, এবং গুমরাহিটাকে যখন মানুষের কাছে, ভ্রান্তিটাকে যখন সুস্পষ্ট করে দিয়েছেন, তখন মুনাফিক যারা, তারা নফসের পূজায় অন্ধ হয়ে তারা কিছুই দেখতে পেল না, তারা কিছুই দেখতে পেল না। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আলো জ্বালিয়ে দিলেন, এই ঈমানের আলোয়, হেদায়েতের আলোয় যখন চারদিকে আলোকিত হয়ে গেল, কিন্তু মুনাফিকরা এই আলো, তাদের পথ চলতে পারলো না, তারা অন্ধকারকে বেছে নিল। আমাদের স্বভাব, আমরা 5 তারিখের পরে কি দেখলাম? 5 তারিখের আন্দোলনের পরে দেখলাম খুন খারাবি, দোকানপাট দখল, জমি জায়গা দখল, রাস্তাঘাট দখল, এমন কোনো অন্যায় নেই করেনি মানুষ। কিন্তু যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল না, যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, যারা এই অন্যায়কে হারাম বলেছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, তাদের পক্ষে যারা দাঁড়াইছে, 5 তারিখের পরে যখন নির্বাচন হলো, এই যারা অন্যায়ের পক্ষে কাজ করেছে তাদের পক্ষে সবাই গেছে, আর যারা অন্যায়ের বিপক্ষে ছিল তাদের পক্ষে মানুষ যায়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মদিনায় এসে সমাজকে আলোকিত করলেন, যেই সমাজে চুরি নেই, ডাকাতি নেই, এমনকি একজন ব্যক্তি, 2 জন ব্যক্তি এক জায়গায় দাঁড়ায় কেউ কারোর সাথে জোরে কথা বলে না, যেই দেশে, যেই সময়ের ভিতরে একটা কথাকে কেন্দ্র করে গোত্রে গোত্রে দাঙ্গা ছড়ায় যেত, মানুষ একেবারে খুনের পরে খুন, লাশের পরে লাশ পড়তো। শুধু তাই না, বংশের মুরব্বি মরে যাওয়ার সময় তার নাতিপোতাদেরকে ওসিয়াত করে যেতেন যে আমাদের এই 2 বংশের দাঙ্গা আজ 50-100 বছর ধরে চলছে, আমি মরার পরে তোমরা সমঝোতা করবা না, এই দাঙ্গা তোমরা চালায়ে যাবা। এমন একটা সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসলেন, তখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গালে চড় মারে না, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে উচ্চ স্বরে কথা বলে না, জিনা নেই, ব্যভিচার নেই, ঘুষ নেই, সুদ নেই, কোনো ধরনের অন্যায় অবিচার কিচ্ছু নেই, শান্তি আর শান্তি। আল্লাহ রাসূল বলছেন যে একটা মানুষ
এই মক্কা থেকে সুদূর তায়েফে হেঁটে চলে যাবে নিঃশব্দ রাতে, কিন্তু কোনো পুরুষ তার দিকে ফিরে তাকাবে না। এমন একটা সমাজে মুনাফিকরা কি করলেন? এই আলোর পথটা বেছে না নিয়ে সেই জাহিলিয়াতের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সেই দাঙ্গার পথটাকেই বেছে নিলেন। এজন্য আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর এক বান্দা আলো জ্বালিয়ে দিয়েছে, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, হেদায়েত এবং গোমরাহি সুস্পষ্ট করে দিয়েছেন। তখন এই মুনাফিকরা যারা নফসের পূজায় অন্ধ হয়ে গিয়েছে, তারা কিছুই দেখতে পেল না। আল্লাহ তাদের চোখের আলো নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদের চোখের আলো নিয়ে গেলেন। এর দ্বারা কথা বলা যাবে না যে মুনাফিকরা অন্ধকারে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন, যেহেতু আল্লাহ তাদের আলো নিয়ে নিয়েছেন। না, এর অর্থ হলো তারা সত্যটাকে দেখতে রাজি নয়। আল্লাহ তাআলা বলছেন যে তারা হলো আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন যে এরা হলো বধির, কানে শোনে না, চোখে দেখে না, এবং এরা হলো বোবা, কিছু বলতে পারে না। এর মানে কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতেই বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা হলো বধির। বধির মানে কানে শোনে না, বুকমুন মানে বোবা, বলে না, উমিয়ুন মানে অন্ধ। তার মানে কি? এরা ফিরে আসবে না। আল্লাহ তাআলা বলছেন ফাহুম লা ইয়ারজিউন, এরা ফিরে আসবে না। তার মানে হলো এরা বধির। মানে কি? মক্কার কাফেররা কি কানে শুনতো না? শুনতো। এরা বধির মানে আল্লাহ তাআলা এদেরকে বধির বলেছেন। তার মানে হলো যেটা শোনার কথা এরা শোনে না, এরা হকটাকে কি শোনে না। মসজিদের আজান এদের কানে যায় না, আল্লাহর আইনের কথা এদের কানে যায় না, সুন্দর কিছু এদের কানে যায় না। এরা সব সময় এদের কানের ভিতরে ষড়যন্ত্রর কথা চলে। এদের কানের ভিতরে কেমনে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায়, এই সমস্ত অন্যায় অপকর্মের কথা তারা শোনে। আল্লাহ তাআলা বলছেন এত সুন্দর করে আমি নূরের আলো জ্বালায় দিলাম, এই আলোর কথা তারা শোনে না। তার মানে কি? সুম্মুন, তারা বোবা, তারা বধির। বুকমুন মানে বোবা, অর্থাৎ এরা বলে না সত্য কোনটা, এরা বলে না। এরা জানে এদের ক্ষমতা আছে, কিন্তু এরা সত্যটাকে বলে না। আমাদের সমাজে অনেক লোক আছে না, জানে এটা জলজ্যান্ত সত্য কথা, কিন্তু বলে না। আল্লাহ তাআলা এদেরকে বোবা বলেছেন। অর্থাৎ সত্য জানার পরেও যারা বলে না, এরা কি? বোবা। উমিয়ুন মানে অন্ধ, কানা। আল্লাহ তাআলা কাফেরদেরকে কানা, মুনাফিকদেরকে কানা বলেছেন কেন? তার মানে হলো এরা ভালোটা দেখে না, এরা ভালোটা এড়ায় চলে। আমাদের সমাজে কানা আছে না, মুসলমান আছে না, ভালোটা দেখে না, ভালো এদের চোখে পড়ে না। যত খারাপই সব ওদের চোখে পড়ে, ভালো কোনোটাই এদের চোখে পড়ে না। আল্লাহ তাআলা বলছেন যে এরা হলো বধির, এরা হলো বোবা, এরা হলো কানা। ফাহুম লা ইয়ারজিউন, সুতরাং এরা কখনো আর ফিরে আসবে না। তার মানে কি? তার মানে হলো হেদায়েত হলো একটা নূর। হেদায়েত কি? নূর। এই নূর আল্লাহ যার মধ্যে দিয়েছেন সে অটোমেটিক ভালো হয়ে যায়। এই নূর যার মধ্যে আছে সে জিনা করে না। এই নূর যার মধ্যে আছে সে ঘুষ খায় না, সে হারাম খায় না, সে অন্যায় করে না, সে কারো প্রতি জুলুম করে না।